হাই এভরিওয়ান, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ছো তাদের জন্য আমি 2026 সালের এই অঙ্কগুলো করে দিচ্ছি। তো এখানে 8, 9, 10 আমি 11 পর্যন্ত করে দিব আজকে। তো প্রথম প্রশ্নে যেটা আছে ওইটা ভালো করে পড়ে আমি অঙ্কটা করে দিচ্ছি। 650 গ্রাম চাল লাগে একদিনে, 1 গ্রাম চাল লাগে। দেখো 650 গ্রাম চাল খায় ওরা একদিনে, 1 গ্রাম চাল খাইতে ওদের কম সময় লাগবে, তো ভাগ হবে। আর 98,000 গ্রাম চাল খেতে সময় লাগে, 1 গুণ 98,000 ভাগ 650। এবার 98,000কে আমি 650 দিয়ে ভাগ দিলে 650কে 650, 0 থেকে 0 গেলে 0, 8 থেকে 5 গেলে 3, 9 থেকে 6 গেলে 3, উপর থেকে একটা 0 নামবে। তাহলে 650কে যদি আমি 5 দিয়ে গুণ করি পাবো 3, 2, 5, 0। 0 থেকে 0 বাদ দিলে 0, 10 থেকে 3 1 ধার দিবে, 10 থেকে 5 গেলে 5, ও হয়ে গেছে 2, 2 থেকে 2 গেলে 0 লেখার দরকার নাই, উপর থেকে একটা 0 নামবে। এবার 500 তো অনেক ছোট 650 থেকে, তারপরেও এটা শেষ করে দিতে হবে, তাই 0 দিয়ে 0 লিখলাম, একবার গেলেও 500 থেকে 0 গেলে 500। তাহলে ওরা 150 দিনে চালগুলা খেয়ে শেষ করে ফেলবে, কিন্তু 500 গ্রাম চাল অবশিষ্ট রয়ে যাচ্ছে। তো আমি লিখলাম 150তম দিন এবং 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। এবার এই 500 গ্রাম ওরা চাইলে একদিনে খেতে পারে, তাহলে 150তম দিন হবে না, কারণ ওরা 500 গ্রাম চাল আরও একদিন খাবে। তাহলে 150-এর সাথে আরও একদিন যোগ করতে হবে, 151তম দিন তখন আমি পাবো। এই জিনিসটা একটু সুন্দর করে লিখতে হবে। 150 দিন খাওয়ার পর আরও 500 গ্রাম চাল বাকি আছে, তাহলে এই 98,000 গ্রাম চাল শেষ করতে তাদের মোট সময় লাগবে 150 যোগ 1 দিন, 151তম দিন। উত্তর 151তম দিন। এবার চলো তাহলে আমরা 9 নাম্বারটা করে ফেলি। 138টা কাগজ দিয়ে বই হয় একটি, একটা কাগজ দিয়ে বই হয় ভাগ। 70,000টা কাগজ দিয়ে বই হয় 70,000, পরে হবে 138 দ্বারা ভাগ করব। তো চলো রাফে করে ফেলি। 138কে 70,000 দ্বারা ভাগ, 138কে 5 দিয়ে দাও। এই কলমটা তো ধরতেছে না। আচ্ছা, 138কে যদি আমি 5 দিয়ে দিই, 5 আর 40, 0 হাতে আছে 4, 3 5 15, 15, 16, 17, 18, 19, 19-এর 9 হাতে আছে 1, 5-একে 5, 1 যোগ করলে 6, 690। তো আমি লিখলাম 690, 5 দিয়ে দিলাম 690। 700 থেকে 690 বিয়োগ দিই, 0 থেকে 0 গেলে 0, 10 থেকে 9 গেলে 1, উপর থেকে একটা 0 নামবে। তো 100 তো অনেক ছোট 138 থেকে, তো তারপরও একবার দিয়ে দিব 0 দিয়ে। তাহলে 0 থেকে 0 গেলে 0, মানে 100 থেকে 0 গেলে 100, উপর থেকে আরেকটা 0 নামবে। এবার আমি 138কে 7 দিয়ে দিই, 7 8 56, 6 হাতে আছে 5, 3 7 21, 22, 23, 24, 25, 26, 26-এর 6 হাতে আছে 2, 7 একে 7, 8 9, তাহলে 9 6 6 পাইছি। তো আমি লিখলাম 9 6 6, 10 থেকে 6 গেলে 4, এটা হচ্ছে 9, 9 থেকে 6 গেলে 3, তাহলে 507টি বই তৈরি করতে পারবে। আর অবশিষ্ট তা কাগজ হচ্ছে 34টা কাগজ অবশিষ্ট থাকবে, কিন্তু এটা দিয়ে কোনো বইও তৈরি করতে পারবে না, কারণ এটা তৈরি করতে চাইলে আরও অনেক তা লাগবে একটা বই তৈরি করতে, এটা অনেক কম আছে, তাই আমি লিখব 507টি বই তৈরি হবে। এবার চলো 10 নাম্বারটা করি। একটি নোট সমান সমান 500 টাকা, 750টি নোট সমান সমান, অবশ্যই বেশি হবে, 500 গুণ 750। রাফে 5 0 0 0 0 0 0 0 0 5 0 0 একটা 0 দিব, 5 0 0 5 0 0 5 5 25, পরের লাইনে 2টা 0 হবে। 7 0 0 7 0 0 5 7 35, যোগ করো 0 0 0 5
5-এর সাথে 2 যোগ করলে 7, এখানে 3। শরীফ সাহেব মোট দান করলেন 3,75,000 টাকা উনি দান করছে। 950 টাকা জমা রাখতে পারে 1 মাসে, 1 টাকা জমা রাখতে পারে ভাগ। তারপর হচ্ছে 50,000 টাকা জমা রাখতে পারে, 50,000 950-কে ভাগ দিব। তো রাফে চলো ভাগ করে ফেলি, 950 ভাগ 50,000। তো আমি যদি 950-কে 5 দিয়ে দিই, 950 গুণ 5, 5 0 0, 5 5 25, 5 হাতে আছে 2, 5 9 45, 46, 47, তাহলে 4,700 পাচ্ছি। লিখলাম। 0 থেকে 0 গেলে 0, 10 থেকে 5 গেলে 5, 9 থেকে 7 গেলে 2, তাহলে উপর থেকে একটা শূন্য নামছে 2,500। এবার 950-কে তুমি 2 দিয়ে দিলে দেখবা 1900 পাবা। রাফে করে দেখো, 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 15 থেকে 9 গেলে 6, 1 থেকে 1 গেলে 0, তাহলে আমার থাকে 600 টাকা অবশিষ্ট থাকে। আমি পাইছি 52 মাস এবং অবশিষ্ট 600 টাকা। যেহেতু এই 50,000 টাকা উনি 52তম মাসে জমা রাখার পরও আরও 600 টাকা অবশিষ্ট রয়েছে, সেহেতু মোট সময় লাগবে 52 মাস। এর সাথে তুমি আরও 1 মাস যোগ করে দিবা, কারণ তোমার অবশিষ্ট 600 আসছে। 600 টাকা অবশিষ্ট, ওই অবশিষ্টটা উনি আরও 1 মাস জমা রাখতে পারবে। তাহলে 52 মাসের সাথে 1 মাস যোগ করলে 53 মাস। আশা করি বুঝতে পারছো। বাকিগুলো আমি দিয়ে দিব একে একে।